ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে ভিডিওটি কী বিষয়ে হতে চলেছে। সো দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারো। স্টাফ নার্সের নিয়োগ হচ্ছে অ্যাপোলো ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চে, যেখানে তোমাদের টোটাল 60টি শূন্যপদ আছে এবং তোমাদের যেখানে বয়স চেয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে 22/4/2025 তারিখে। তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 22/4/2025 তারিখে ও ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31/5/2025। ইন্টারভিউ ডেট কোনো ঘোষণা করা হয়নি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। ইন্টারভিউ ডেট রিলিজ হলেই আমি জানিয়ে দেব। তোমাদের যে প্রসেসিংয়ে নিয়োগ হবে, নিয়োগটা হবে ইন্টারভিউ, মেরিট লিস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। এই ফর্মটি ফিল আপ করা হবে অনলাইনে, সম্পূর্ণ অনলাইনে। জব লোকেশন অ্যাপোলো হাসপাতাল অ্যান্ড ইন্ডিয়াতে। ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে সরাসরি এই ওয়েবসাইটটিতে। এই স্টাফ নার্স নিয়োগের জন্য তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো তুমি বিএসসি পাস হলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, জিএনএম নার্সিং পাস হলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, পোস্ট বিএসসি নার্সিং হলেও তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে, এমএসসি নার্সিং হলেও তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 60টি। তোমাদের এখানে স্যালারি রাখা হয়েছে 35,000 থেকে 40,000 পার মান্থ। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে। তুমি এসসি হও, এসটি হও, ইডাব্লিউএস হও, জেনারেল হও, ওবিসি হও, কোনো কিছুতেই কোনো রকম ফিস লাগছে না। আশা করি নিয়োগের বিবরণ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর সরাসরি চলে আসি ফর্ম ফিল আপে। ফর্ম ফিল আপের জন্য আমরা এই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর তোমাদের যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটি এইখানে পুট করবে এবং এই আই এগ্রি ঘরটিতে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমার যে কন্ট্যাক্ট ইনফরমেশান আছে সেই ইনফরমেশানটি ঠিকঠাকভাবে পূরণ করতে হবে। এইখানে তোমাদের যে টাইটেল সে টাইটেল এখানে পুট করতে হবে। তুমি যদি ডক্টর হও ডক্টর, মিস্টার হলে মিস্টার, মিসেস হলে মিসেস প্রুফ করবে। আমি একটি মেয়ের ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে তুমি মিসেস দিলাম। এরপর তোমার যে ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নেম তুমি এইখানে পুট করবে। ফার্স্ট নেম এইখানে পুট করার পর তোমাদের যদি কিছু মিডিল নেম থেকে থাকে তুমি সেখানে মিডিল নেম পুট করবে। মিডিল নেম এইখানে পুট করার পর তোমাদের যে সারনেম হয় সে সারনেম বা লাস্ট নেম তুমি এইখানে ফিল আপ করবে। এইখানে তোমার আধার কার্ড দেখে বাবার নামের যে স্পেলিং আছে সেই স্পেলিং দেখে তুমি বাবার নামটি এইখানে ঠিকঠাকভাবে পূরণ করবে। এইখানে তোমাদের যে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বার তুমি এইখানে দেবে। এইখানে তোমাদের যে স্টেটের নাম সে স্টেটের নাম এইখানে উল্লেখ করবে। তোমাদের যে সিটি বা টাউনের নাম তুমি সেটা এখানে উল্লেখ করবে এবং তোমার এলাকার যে পিনকোড নাম্বার হয় সেটা তুমি এইখানে ভালোভাবে উল্লেখ করবে। এইখানে অ্যাড্রেস লাইন 1 ঠিকঠাকভাবে পূরণ করবে, এখানে অ্যাড্রেস লাইন 2 তুমি ঠিকঠাকভাবে পূরণ করবে। তারপর তোমার যে ডেট অফ বার্থের ডে, মান্থ এবং ইয়ার ঠিকঠাকভাবে পূরণ করবে। তারপর তোমার যে অ্যাড ন্যাশনালিটি
আইডেন্টিফায়ার আছে সেটা তুমি এইখানে পুট করবে। তারপর তোমার যে জেন্ডার, তুমি সেই জেন্ডারটি এইখানে সিলেক্ট করে নেবে। এইখানে সিলেক্ট করে নেওয়ার পর তোমার যে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি যদি সিঙ্গেল হও সিঙ্গেল, ডিভোর্স হলে ডিভোর্স, তুমি যদি ম্যারেড হও ম্যারেড, তুমি এখানে ঠিকঠাকভাবে পূরণ করে নেবে। তারপর তুমি এই নেক্সট অপশানে ক্লিক করে নেবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমার যে অ্যাপ্লিকেশান কোশ্চেনগুলো আছে দ্বিতীয় পেজে, সেইগুলো তোমাকে একটু ফিল আপ করে নিতে হবে। এখানে বলতে চেয়েছে যে আর ইউ এ ফর্মার এমপ্লয়, তুমি যদি ফর্মার এমপ্লয় হও তাহলে তুমি ইয়েস করবে অথবা তুমি নো করবে। ডু ইউ টেক অ্যাক্টিভ পার্ট ইন পলিটিক্স, তুমি কি কোনো পলিটিক্স পার্টের সাথে যুক্ত আছো? যদি তুমি যুক্ত থাকো তাহলে তুমি ইয়েস করবে অথবা তুমি নো করবে। তারপর ইউ হ্যাভ এভার বিন চেঞ্জ বাই কোর্ট অফ ল, তুমি কি কোর্টের কোনো লয়ের সাথে যুক্ত আছো? যদি তুমি যুক্ত হও তাহলে তুমি এখানে ইয়েস করবে অথবা নো করবে। ডু ইউ রিসিভ এনি আদার ইনকাম সাচ ইজ রেসিপেট পে কম্পেনসেশন ফর ইনজুরি ইটিসি, এটাতে তুমি যুক্ত থাকো তাহলে তুমি এটাতে ইয়েস করবে অথবা তুমি নো করবে। এইখানে তুমি যদি কোনো প্রিভিয়াস এমপ্লয়মেন্ট হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে অথবা তুমি নো করবে। এইখানে তোমার ফ্যামিলির কেউ যদি কোনো মেম্বার ওয়ার্কিং ইন আওয়ার অর্গানাইজেশনে যুক্ত থাকে কোনো ফ্যামিলির, তাহলে তুমি ইয়েস করবে অথবা তুমি নো করবে। এইখানে তুমি যদি ফ্রেশার হও তাহলে তুমি ফ্রেশার ক্লিক করবে অথবা তোমার যদি কিছু এক্সপিরিয়েন্স থাকে, ক বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা তুমি এইখানে উল্লেখ করবে। তারপর তুমি তোমার নেক্সট অপশানে ক্লিক করে নেবে। নেক্সট অপশানে পর তোমাকে সাপোর্টিং ডকুমেন্টসগুলো একটু আপলোড করে নিতে হবে। যেমন এইখানে তোমাকে তোমার যে রিজিউম আছে সেই রিজিউমটি আপলোড করে নিতে হবে। রিজিউমটি আপলোড করে নেওয়ার পর তোমার যে ফটোগ্রাফ আছে সেই ফটোগ্রাফ এইখানে একটি অ্যাটাচ করে দিতে হবে। তারপর তুমি যদি ডিসেবিলিটি ব্যাকগ্রাউন্ডের ভিতরে হয়ে থাকো তারপরে তোমাকে ডিসেবিলিটি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তুমি যে ক্যাটাগরির ভিতরে তুমি ডিসেবিলিটি পড়ছো সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে ডিসেবিলিটি ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর তোমার এইখানে যে আই এগ্রি ঘরগুলো আছে এই আই এগ্রি ঘরগুলো তোমাকে ক্লিক করে নেওয়ার পর তোমার ফুল নেম এইখানে উল্লেখ করে ফর্মটি তোমাকে ভালোভাবে এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলে তোমার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। যারা যারা ফর্মটি ফিল আপ করতে চাও তারা তারা জলদি গিয়ে ফর্মটি ফিল আপ করে নাও। এই ফর্ম ফিল আপ করতে কোনোরূপ টাকা পয়সা লাগছে না এবং তোমাদের স্যালারি স্কেল অনেকটাই দেওয়া হয়েছে। টাটা।